আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সব ভালো আছেন। আজকে আছি আমাদের এই কামারগাঁও অঞ্চলের দুইজন ব্লগার, আমার কবির মামু এবং শেবুল ভাইয়ের সাথে। তো প্রথমেই আমি যাচ্ছি আমার কবির মামুর সাথে কথা বলতে। আমরা জানি দীর্ঘদিন যাবৎ উনি এই মিডিয়ার সাথে সংযুক্ত আছেন এবং বিশেষ করে এই এলাকার যারা মৃত্যুবরণ করেন তাদের জানাজার দৃশ্য এগুলা মেমোরাইজ করেন এবং ফেসবুকের মাধ্যমে আপলোড করেন। এই আপলোডের ফলে আমাদের এলাকা ভিত্তিক প্রবাসে যারা আছেন তাদের আত্মীয় স্বজন কাজিনরা এই ভিডিও দেখতে পারেন এবং শেষ সময়ে জানাজা উপস্থিত হতে না পারে তাদের আত্মীয় স্বজনের দূরপ্রবাস থেকে ভিডিওর মাধ্যমে দেখতে পারেন। তো বিশেষ করে কবিরা মামাকে বলবো যে তোমার এই মানুষের তো বিভিন্নভাবে ভিডিও করে থাকেন, বিভিন্ন ফানি ভিডিও, মানুষের সাক্ষাৎকার, কিন্তু তোমার ভিডিও যে একটু পার্থক্য ডিফারেন্ট ভাবে, যে মানুষের জানাজা দৃশ্য, ভালো কিছু তুলে ধরা দৃশ্য, এটা কিভাবে তোমার এই ভিতরে সেই অনুভূতি সৃষ্টি হলো? আসলে আমি এই ভিডিওগুলা তুললা ধরিয়েও কারণ দেখা যায় যে কেউ মারা গেছেন, তাই না, ছেলে সন্তান বা মেয়ে সন্তান অনেক ছোট ছোট রাখা যায় নাকি। তো তারা যত বড় হয় তারা খুব আফসোস করে যে আমার আব্বা যে এই সমস্ত দৃশ্যগুলা যদি থাকতো তাহলে আমি দেখতে পারলাম না। শুধু তাই না, আমি নিজেও আমার বয়স যখন 1 বছর আছে, আমি কোনো কিছু বুঝতাম না, তখন আমার আব্বা মারা গেছলা। কিন্তু আমার ও কষ্টটা এখন পর্যন্ত মনের মাঝে অন্তরের মধ্যে গেঁথিতে আছে। এর জন্য আমি নিঃস্বার্থে যেখানে মানে মানুষ মৃত্যুবরণ করেন ওখানে আমি ছুটতে যাই কি যে ওখানে একটা ক্লিপ লওয়ার পরে আসলে কেউ কেউ আবার ওগুলা খারাপ মাইন্ডেও নেয়। তো আমি এগুলা পড়ুয়া করি না, কারণ আমি তেমন একজন নাই, যে মিডিয়াও নাই যে আমি তার কাছ থেকে কোনো বেনিফিটও চাইয়ান না। কারণ আমি নিঃস্বার্থে ভালোবাসা তুলে ধরাম, যাতে করে আমার এই ভিডিওগুলা দেখিয়া প্রবাসের মানুষরা আমার কাছ থেকে ভালোবাসা ক্ষয় করে নিতে পারেন। আর বিশেষ করে আমার তাদের ভালোবাসার বিনিময়ে আমাকে সাপোর্ট করেন। ও কারণে আমি এগুলা তুলে ধরি। অসংখ্য ধন্যবাদ কবির মামু। তবে তুমি একটি কথা প্রকাশ করে যে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নেগেটিভ কমেন্ট করতেই পারে, তবে এটা আসলে নেগেটিভ যারা নেবে তাদের চিন্তা ভাবনা এরকম। আমি মনে করি এটা অত্যন্ত ভালো একটি কাজ। বিশেষ করে তুমি যে কথাটি বলে তোমার বাবা মারা গিয়েছিলেন, তোমার সেই সৌভাগ্য হয়নি, হয়তো সেই সময় এবার মিডিয়ার যুগই ছিল না, এতটা প্রচলন ছিল না। তো যাই হোক, এটা তত ভালো কাজ। মাঝে মাঝে তুমি বিভিন্ন ডায়লগ দিয়ে থাকো যেগুলা বাস্তব এবং আবেগ এবং বিভিন্ন পারিবারিক বিষয়, মানুষের দুঃখ বেদনা শোক সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো আমি এখন চলে যাচ্ছি আমাদের বর্তমান সময়ের ভাইরাল পার্সন শেবুল ভাইয়ের কাছে। শেবুল ভাই, তোমার এই যে বিভিন্ন ফানি কন্টেন্ট যেগুলো আসলে তো যখন মনই খারাপ থাকে, যেগুলো তোমার ভিডিও সামনে আসে, তখন কিন্তু ওই মনটা ভালো হয়ে যায়। তোমার এই যে অন্য দ্বারা এইভাবে ফানি ভিডিও করার ইচ্ছা, সেটা তোমার কিভাবে অনুপ্রেরণা সৃষ্টি হলো? আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দেশবাসী, সম্মানিত আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, দেশ ও প্রবাসে যে যারা আছেন, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনারা দোয়ায়। তো আমি তো আসলে ছোট ইউজার, আমি অত বড় সেলিব্রিটি নাই। তো আমি ফানি ভিডিও করি, যেমন আমার নিজের মনের মাঝে কষ্ট আছে, যে আমি কষ্ট আইনা ভিডিও করি, যে আমি চিন্তা করে যাচ্ছি আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা ভাই বান্ধব আরো আছেন অনেক কষ্টর মাঝে। তখন যে আমি যে ভিডিওটা করি, আমার ভিডিওটা যদি তারা সামনে যায়, হয়তো তারা ভিডিওটা দেখলে হয়তো মনের মাঝে আনন্দ আয়। এর জন্য আমি ফানি ভিডিও করি। তো অনেকে আমার বিভিন্ন রকমের কমেন্ট গুলো আমার ভিডিও করেন যে লিটন এই সেই এভরিথিং, আরো বড় বড় সেলিব্রিটি আছেন। তো আমি আসলে এটা কেয়ার করি না, আমিও অনলি ওয়ান। আমি আশা করি যে এমন এক দিন আইব, সাতক থানা তুতা এই সুনামগঞ্জ দক্ষিণ সাতক দইরা যদি এই প্ল্যাটফর্মে যে আমি যে সে